কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন, একপাশে ভারতের আসাম, অন্য পাশে ব্রহ্মপুত্র, গঙ্গাধর, সংকোশ নদী। দুর্গম এলাকা, এখানকার শতভাগ পরিবারের জীবিকা চলে কৃষিতে। নানা প্রয়োজনে বেচাকেনা হয় ব্যক্তি মালিকানা জমি। সরকারি খাতায় হঠাৎ জমির দাম বেড়েছে 12 গুণ। এতে বেড়েছে রেজিস্ট্রি খরচ, যা জমি বেচাকেনা মূল্যেরও বেশি। তাই বন্ধ হয়ে গেছে জমি কেনা বেচা। এতে বিপাকে পড়েছে অনেক পরিবার। বর্তমান যে সমস্যাটা সেটা হচ্ছে যে জমি রেজিস্ট্রি সরকারি ফি, এটা হচ্ছে যে আপনার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। 2022-23 ছিল হচ্ছে যে 7,769 টাকা। এখন 2024-25 এসে দেখা যাচ্ছে যে এখানে 5% সেটা হচ্ছে যে 94,023 টাকা। এটা আসলে অস্বাভাবিক একটা বৃদ্ধি। প্রায় মৌজার 1, 2, 3 নং ওয়ার্ড, এটা ব্যাপক এলাকা। এটা এই কচাকাটা ইউনিয়নের যে সমস্যাটা শুরু হয়েছে সেটা হলো যে জমির অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে দাম। সেটা হলো পূর্বে ছিল 7,769 টাকা, এখন প্রায় 12 গুণ বৃদ্ধি। এখন রেজিস্ট্রি কেনার চেয়ে রেজিস্ট্রির খরচে বেশি বাড়ি গেছে। এই তো সমস্যা, আমরা কিছু করতে পারছি না। লেখাপড়া কীভাবে বাচ্চা কাচ্চা পড়াই। স্থানীয়রা বলছেন, কচাকাটা মৌজার নাইকেরহাট সরকারটারি, সাতানা চরগ্রাম, মণ্ডলটারি প্রধানিটারি, নওদাপাড়া, ছড়ারপাড়, বালাপাড়া, ইসলামপুর, তরিরহাট, ভোটেরহাল্লা গ্রামগুলোতে নেই কোনো বড় হাটবাজার, শিল্প কলকারখানা। এরপরও এ সংকট সৃষ্টি হয়েছে জমির বাজার নির্ধারণ কমিটির খামখেয়ালিপনায়। 2023-24 অর্থবছরে এসব এলাকায় ডাঙ্গা শ্রেণী জমির সরকারি সর্বনিম্ন দাম শতকে ছিল 7,769 টাকা। 2025-26 অর্থবছরে মূল্য ধরা হয়েছে 94,023 টাকা। সমস্যা সমাধানে দপ্তরে দপ্তরে ঘুরছেন স্থানীয়রা, করছেন বিক্ষোভ, মানববন্ধন। আমার কচাকাটা ইউনিয়নে কি কোনো কলকারখানা আছে, কোনো শিল্প আছে, কোনো কুটির শিল্প আছে? না, আমার এখানে হাজার হাজার লোক বিদেশে গমন করেছে। নতুন মূল্য অস্বাভাবিক মানলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনে মূল্য নির্ধারণ করা হয়েছে। জমির দাম পরিবর্তন জটিল প্রক্রিয়া, তাই পুনরায় নির্ধারণের সুযোগ খুবই কম। তো 2 বছরে যেসব সাবকবলা দলিল হয়, এই দলিলগুলো আমরা গড় করে সাধারণত বাজার মূল্য নির্ধারণ করে থাকি। যদি কোনো পক্ষ এই বাজার মূল্য নির্ধারণে মনে করে যে বেশি বা কম হয়েছে, তাহলে তারা আমাদের কাছে আবেদন করতে পারে। আমরা এটা বাজার মূল্য নির্ধারণ কমিটিতে উপস্থাপন করে এটা রিভিউ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রেরণ করলে তারা এটা রিভিউ করার বা পুনর্বিবেচনা করতে পারে। প্রতি উপজেলার জন্য একটা বাজার মূল্য নির্ধারণ কমিটি আছে, সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে। সে উপস্থাপন করার পর তার দলিল বা জনগণের অভিযোগগুলো আমলে নিয়ে কত হলে জনগণ এটা ছাপার মুক্ত হবে, এটা নির্ধারণপূর্বক একটা মূল্য নির্ধারণ করে এটা আমাদের মাননীয় মহাবতী বরাবর নিবন্ধন বরাবর প্রেরণ করা হবে। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে এই ধরনের অস্বাভাবিক বৃদ্ধিতে জনগণ একটু ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটাও আমার নলেজে এসেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করব। কচাকাটা এলাকাবাসীর দাবি, দ্রুত এই এলাকার জমির দাম পুনর্নির্ধারণ করে জমি বেচাকেনা স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।